কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস। কুম্ভ রাশি হলো বায়ুতত্ত্বের অধীনের রাশি। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সাড়ে সাতির প্রথম দ্বিতীয় চরণ যবে থেকে কুম্ভ রাশিতে শুরু হয়েছিল, ঠিক তবে থেকে এই তৃতীয় চরণের সাড়ে সাতি পর্যন্ত কুম্ভ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দম বন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় নতুন বছর এই 2025 সালে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের হরস্কোপে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। কেন কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে কুম্ভ রাশি সাপেক্ষে শুরু হয়েছে শনির সাড়ে সাতির তৃতীয় চরণের শেষ অধ্যায়, এবং আগামী 7ই সেপ্টেম্বর 2025 থেকে শনিদেব কিন্তু সাড়ে সাতি চললেও আগামী 2.5 বছর কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন মীন রাশিতে, এবং কুম্ভ রাশিতে ফিরে আসতে শনিদেবের এখনও 29.5 বছর সময় লাগবে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা এখন শনিদেবের সাড়ে সাতি অন্তর্দশা মহাদশা থেকে আগামী 29.5 বছর সম্পূর্ণ মুক্ত। তবে কুম্ভ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর অবস্থান ঘটেছে কুম্ভ রাশির লগ্নে। এই রাহুকে কিন্তু কালের সাথে তুলনা করা হয়। কুম্ভ রাশির লগ্নের এই রাহু একদিকে যেমন বেশ কিছু কিছু ক্ষেত্রে সচেতনতা বা সতর্কতার ইঙ্গিত দেয়, অন্যদিকে কিন্তু অর্থের ইনকাম, বিজনেস পারপাস, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা বৈদেশিক মুদ্রা অর্জন, বিদেশ যাত্রা, মামলা মোকদ্দমা, এই বিষয়গুলিকে কিন্তু নিয়ন্ত্রণ করে রাহু। এই বিষয়গুলিতে কিন্তু শুভ ফল দেয় রাহু। অন্যদিকে কুম্ভ রাশির লগ্নে প্রবেশকারী এই রাহু কোন জায়গায় সমস্যা সৃষ্টি করে না, পেটের সমস্যা বাড়তে পারে, কোনো দিক থেকে হুট করতে মানুষজনের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, অর্থ ইনভেস্ট সংক্রান্ত কোনো লোভনীয় ফাঁদে অর্থ ব্যয় ঘটতে পারে, কিংবা কোনো অবৈধ প্রেম, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বদনামের ভাগিদার হতে পারেন। এইগুলিকে কিন্তু নিয়ন্ত্রণ করে রাহু। অন্যদিকে কুম্ভ রাশি সাপেক্ষে মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির ঘরে তৃতীয় ঘরে প্রবেশ করছে বুধ শুক্র। বুধ শুক্রকে কুম্ভ রাশি সাপেক্ষে ক্ষেত্র বিনিময় করতে দেখতে পাওয়া যাবে 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 7ই সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে। অর্থাৎ 2রা সেপ্টেম্বর, 3রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর বুধ শুক্র কুম্ভ রাশি সাপেক্ষে ক্ষেত্র বিনিময় করবে, এবং 7ই সেপ্টেম্বর 2025 পূর্ণ চন্দ্রগ্রহণের এই পূর্ণ তিথি থেকে চন্দ্রের রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটবে, যেটা কিন্তু কুম্ভ রাশির লগ্নে মিলিত হবে, যার ফলে কুম্ভ রাশির মানুষদের দীর্ঘদিন ধরে মানুষজনদের সাথে যে মনোমালিন্য, কোনো সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তি, বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলিকে আবার একবার গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা, গুছিয়ে নেওয়ার একটা প্রবণতা, এটা কিন্তু কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে কুম্ভ রাশি সাপেক্ষে কেতুর অবস্থানকে গুরুত্ব দিতে হবে। কেন সপ্তম ঘরে কেতুর অবস্থান রয়েছে? আমরা জানি কেতুকে সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনের মধ্যে বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে। যাদের প্রেমিক প্রেমিকা রয়েছে, সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তারা কিন্তু প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন, কিংবা আপনাদের বিপরীত পক্ষের মানুষরা কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে সন্দেহ করতে পারে। তাই সম্পর্কের জায়গায় সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যারা স্বামী স্ত্রী বা প্রেম জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে রয়েছেন, তারা কিন্তু স্বামী স্ত্রীকেও বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন। এইরকমই কিছুটা মনোভাব তৈরি হবে। হয়তো কোনো সমস্যা নেই, তবু আপনার মনের মধ্যে কেতুর এই সপ্তমের কারণে সম্পর্কের জায়গায় সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবেই। এই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের মধ্যেও কিন্তু সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে আপনার মনের মধ্যে। কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এমন কোনো সম্পর্ক, ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়বেন, যার ফলে বেশ কিছুটা দুর্নাম হতে পারে। শুধু আপনাদের ক্ষেত্রে নয়, পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে, আপনার সন্তানদের ক্ষেত্রেও। তাই কেতুর এই অবস্থানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর আসে কুম্ভ রাশি সাপেক্ষে সূর্যের ট্রানজিট। সূর্য কিন্তু কুম্ভ রাশির চতুর্থ ভাবকে নিয়ন্ত্রণ করছে। সূর্যকে আমাদের কর্মজগতের সাফল্য, আমাদের চাকরি, আমাদের কেরিয়ার, জীবনের প্রতিষ্ঠা লাভ, আমাদের পরিবারের মানুষজনের সাথে সুসম্পর্ক বজায় থাকা, এই সমস্ত কিছু সূর্যের দ্বারা বিবেচনা করা হয়। তাই প্রথমত কর্মের জায়গায় আসছে ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় আসছে পরিবর্তন। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে যারা কুম্ভ রাশির মানুষদেরকে দুর্বল মনে করেছে, বারংবার নানা অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, যাদের চোখে আপনার কোনো মূল্য ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে কুম্ভ রাশির ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে।
অন্যদিকে কুম্ভ রাশি বা একেরিয়াস রাশি সাপেক্ষে শুরু হতে চলেছে শনি সাড়ে সাতির তৃতীয় চরণের শেষ পর্যায়ে। এই পর্যায়ে এসে শনিদেবের বেশ কয়েকটি যোগ, শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের এই ভাগ্যবান যোগগুলি কুম্ভ রাশির জীবনে দীর্ঘ 29.5 বছর পর আসছে। কি কি যোগ আসছে না, শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ, ভাগ্যবান যোগ, রাজ্যটক বিবাহ যোগ, ধনলাভ যোগের মতো অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু যোগ তৈরি হয়েছে। এই যোগগুলির প্রভাবে এখন আপনার অতীতের সমস্ত সমস্যা, অতীতের সমস্ত কালিমা ও জড়তা কাটিয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ভবিষ্যৎ গঠন করতে চলেছে। 2025 সালে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিদেবের পক্ষ থেকে এরপর অনেক কিছুই প্রাপ্ত করতে পারবেন। এতদিন সাড়ে সাথে চলার কারণে শনিদেব আপনাদের থেকে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস আপনাদের জীবনে সব কিছু পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দেবে। তাই প্রথমত পরিবর্তন আসছে সম্পর্ক বা রিলেশনের জায়গায়। যেমন সম্পর্কের ক্ষেত্রে যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, শনিদেবের এই শশযোগ চলার কারণে তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে জড়ানোর একটা ইচ্ছা, প্রবণতা কিংবা প্রত্যাশা দেখতে পাওয়া যাবে। কিংবা আপনি যদি সম্পর্কগুলির ক্ষেত্রে দূরে সরে এসেছিলেন, এরপর আপনিও কিন্তু সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ঐকান্তিক প্রচেষ্টা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, যে সমস্ত বন্ধু বান্ধবরা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা কোনো না কোনো কারণে বন্ধু বান্ধবদের সাথে বিচ্ছেদ, মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, আপনার দোষ থাক বন্ধুদের দোষ থাক, সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় রিঅ্যাটাচমেন্ট, নতুন করে যোগাযোগ কিংবা ফোনের মাধ্যমে আবার আলাপ আলোচনা বৃদ্ধি পাবে। তৃতীয়ত, যারা অফিসে কাজ করেছিলেন দীর্ঘ কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে, কিন্তু বর্তমানে যারা নানা রকম সমস্যার কারণে কর্মহারা, চাকরি হারা হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তাদের থাকে সম্পর্ক খারাপ হওয়ার কারণে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসেছিলেন কিংবা অনেক ক্ষেত্রে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন, তবে তার প্রধান কারণই হলো শনিদেবের এই সাড়ে সাতি। এরপর কিন্তু সেই সমস্যা মিটে যাবে। এরপর আবারও একবার সেই সমস্ত কর্মস্থলে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নতুন করে কর্মের জায়গায় আপনি জয়েন করতে পারবেন, নতুন করে কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে, নতুন নতুন কর্মের অফার আসতে পারবে কুম্ভ রাশির সামনে শনিদেবের এই শশযোগ চলার কারণে। এরপর আসে শনিদেবের সর্বসিদ্ধি যোগ। সর্বসিদ্ধি যোগের ক্ষেত্রে কুম্ভ রাশি হিসাবে মূল যে পরিবর্তনটি আসবে সেটি হলো যে কোনো ক্ষেত্রে আপনারা এতদিন ধরে যে অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছিলেন কিংবা সমাজে সংসারে অনেক মানুষজন ভেবে নিয়েছিল আপনি হয়তো জীবনে কিছুই উন্নতি করতে পারবেন না, তাদের ক্ষেত্রে এরপর কাজের জায়গায় পরিবর্তন আসছে। মূলত কাজের ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিচ্ছিলেন, পরীক্ষা দিচ্ছিলেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজগুলি ভেস্তে যাচ্ছিল, চাকরিগুলি প্রাপ্ত করতে পারছিলেন না কুম্ভ রাশির মানুষরা, এরপর শনিদেবের এই সর্বসিদ্ধি যোগের মাধ্যমে যে কোনো জায়গায়, সেটা কর্ম হতে পারে, ব্যবসা হতে পারে, শিক্ষা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, আপনি সফলতা লাভ করবেন, সফলতার গণ্ডি পেরোতে পারবেন। কেন? শনিদেবের সৃষ্টি হচ্ছে সর্বসিদ্ধি যোগ এবং এই সর্বসিদ্ধি যোগে শনিদেবকে সাহায্য করছে কুম্ভ রাশির পঞ্চমে বসে থাকা দেবগুরু বৃহস্পতি। এই পঞ্চম ঘরকে আবার সন্তানের ঘর হিসেবে বিবেচনা করা হয়, সন্তানদের ডেভেলপমেন্ট, প্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই সর্বসিদ্ধি যোগের পরবর্তী পরিবর্তনটি হলো যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য আগামী 7ই সেপ্টেম্বর 2025 চন্দ্রগ্রহণ তিথি থেকে আগামী অক্টোবর অর্থাৎ 15ই অক্টোবর 2025 সময়কালের মধ্যে শনিদেবের এই সর্বসিদ্ধি যোগের মাধ্যমে সন্তান প্রাপ্তির জায়গায় আপনার এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার মুখে কিন্তু হাসি ফোটার সময় এসে গেছে। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। এই ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু কুম্ভ রাশি হিসাবে সপ্তমভাবে অবস্থান করার কারণে ভাগ্যের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, ভাগ্যের জায়গায় দুর্বলতা সৃষ্টি হয়েছিল, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা কুম্ভ রাশির মানুষরা একদমই পাননি। অন্যদিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, কিন্তু সেই তুলনায় কুম্ভ রাশির মানুষরা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম এবং মেহনত করা সত্ত্বেও সফলতার গণ্ডি পেরোতে পারছিলেন না বা সঠিকভাবে সফলতা অর্জন করতে পারছিলেন না। তবে এরপর সেই জায়গাটায় এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা এরপর নিজেদের আধিপত্য অনুযায়ী সঠিক জায়গায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে থাকা, যার কারণে নতুন নতুন উচ্চ পদ প্রাপ্তির সুযোগ রয়েছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনের মনে সম্মান অর্জন করার এরপর জায়গা করে নিতে পারবেন। কুম্ভ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো ধন লাভ যোগ। ধন মানে শুভ, ধন মানে অর্থ, ধন মানে ধনরাজ কুবের আপনি এবং স্বয়ং মা লক্ষ্মী কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে, যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা দেখেছি, সেই জায়গার সমস্যা মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই আসুক না কেন, কুম্ভ রাশির মানুষরা যেই কষ্টটা পান সেটা কিন্তু বাইরে প্রকাশ করতে পায় না। তো এরপর অর্থনৈতিক জায়গাটা অনেকটা পরিবর্তন আসছে। নিজেদের শখ আহ্লাদগুলিকে পূরণ করতে আপনি এতদিন যে ব্যর্থ হয়েছেন, এরপর অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। এতদিন পর্যাপ্ত অর্থ ইনকাম বা
বা সঠিক ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গিয়েছে, অন্য সম্পর্কে তারা মজেছে। তবে এরপর তারাই এখন আপনার শরণাপন্ন হবে কিংবা ছেড়ে চলে যাওয়ার কারণে তারা এখন আফসোস করতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ ভাগ্যটা কিন্তু আবার একবার ভালো হতে চলেছে। কেরিয়ার, কর্ম, ব্যবসা, জীবনে এগিয়ে চলার পথে লাইফস্টাইল কুম্ভ রাশির ক্ষেত্রে বদলে যাবে। অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা আগামী দিনগুলোতে আপনার সামনে খুলে যেতে চলেছে। আপনার কর্মের ঘর, ষষ্ঠ ঘর, এই জায়গায় মঙ্গলের সহাবস্থান ঘটছে। ষষ্ঠ ঘর থেকে রোগ, ঋণ, শত্রুতা, কর্ম সমস্ত কিছুই বিবেচনা করা হয়। তাই প্রথমত বলবো মঙ্গলের এই ট্রানজিট স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যক্ষেত্রে মূলত অনিয়ম করা থেকে কিন্তু দূরে থাকতে হবে। খাবারগুলো সঠিক টাইমে খান, জল খান কিংবা খাবার অতিরিক্ত রিচ খাবার এগুলি থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। শুধু তাই নয়, পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের সমস্যা কিন্তু মিটবে। অন্যদিকে শত্রুতার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে শত্রু যেন আপনাদেরকে করাল ছায়ায় ঘিরে রেখেছে। যবে থেকে সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছিল, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, বাড়িতে হোক, বাড়ির বাইরে হোক, নানা রকম দিক থেকে শত্রুরা আপনাদেরকে ঘিরে রেখেছিল। তবে এরপর সেই শত্রুদের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা আপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো, শত্রুতা করতো, প্রতিটি কাজে আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, আপনার সামনে মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটাতো, আপনার চরিত্র হনন করার চেষ্টা করতো, আপনার চরিত্রে বদনাম করার চেষ্টা করতো, কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে শনিদেব বজরংবলী আপনাদের সেই সমস্ত শত্রুদিকে কিন্তু পরাজিত করতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমান জয়। অন্যদিকে কুম্ভ রাশি হিসেবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হয় সমসপ্তম রাজজোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহের সমস্যা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, অনেক কিছুই ঘটেছে দেখেছি। কিন্তু সেই মাঙ্গলিক কেটে যাচ্ছে, যার ফলে কুম্ভ রাশি হিসেবে বিবাহ যোগ সৃষ্টি হয়েছে। অলরেডি বিয়ের ফুল ফুটে গেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, বিবাহের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। ঠিক তেমনই প্রেম, বিবাহ বা ভালোবাসার বন্ধনে যারা আবদ্ধ রয়েছেন, তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিদেশ যাত্রা, অর্থনৈতিক দিক থেকে পরিবারের উন্নতি করার জন্য যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন কিন্তু ভিসা বা অর্থ সংক্রান্ত বিষয়ে পিছিয়ে আসছিলেন, তাদের সেই স্বপ্নের পর পূরণ হতে চলেছে। এরই পাশাপাশি মামলা মোকদ্দমার জায়গায় যারা জড়িয়ে